আপনারও কি আমার মতো সকাল সকাল ঘুম ভাঙে না? কিংবা ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে পারেন না? আমার বাবা আমাকে একটা কথা বলতো, যারা জেগে ঘুমায় তাদেরকে ঘুম থেকে ওঠানো যায় না। এবার ভেবে দেখুন তো, আমি আপনি সত্যি কি জেগে জেগে ঘুমিয়ে আছি, না ঘুমিয়ে ঘুমিয়ে জেগে থাকার ভান করছি? আমরা সকলে জানি রাজা উলঙ্গ, আমরা বলি না। কেন বলি না? ভয় পাই। আমরা সকলে জানি আমাদের দেশের রাজধানীতে একজন মানুষ শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে অনশন করছে, কিন্তু কার তাতে কি? আমরা তো এই অকালে স্বপ্ন দেখতে ভুলে গেছি, আমরা লড়াই করতে ভুলে গেছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রতিবাদের ভাষা হিসেবে অনশন একটা অন্ধকার গলিতে হেঁটে যাওয়ার মতো। যদি শাসকেরা এতটা সহানুভূতিশীলী হতেন, তাহলে দেশের ভবিষ্যৎদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য সোনাম বাঞ্চুদের কি অনশন করতে হতো? হতো না। দেখুন, আমি আপনি চুপ করে থাকতেই পারি, আমরা ভাবতেই পারি আমাদের তো পড়াশোনার পাঠ চুকে গেছে, কিংবা আমাদের বাড়িতে কোনো ছাত্র নেই, আমরা এসব ঝামেলায় কেন জড়াবো। কিন্তু আমরা ভুলে যাই ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ। তাই ছাত্রদের ভবিষ্যৎ যদি সুরক্ষিত না হয়, আমাদের দেশের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে কি করে? আর আমাদের দেশের ভবিষ্যৎ সুরক্ষিত না থাকলে আমার আপনার অবস্থান ঠিক কি হবে ভেবে দেখেছেন? আমরা ভাবি না, কারণ আমাদের প্রতিনিয়ত বোঝানো হয় এত ভেবে লাভ নেই। ভাবা ভীষণ লাস্ট সিজন। যারা দেশ দশের কথা ভাবে তারা আসলে বোকা, আর আমরা তো কি বোকা থাকতে চাই না। তাই আমরা চালাক সেজে বলি ওসব রাজনীতি টাজনীতি বুঝি না, কিন্তু উনাকে ভালো লাগে। কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে কেন ভালো লাগে, আমাদের কাছে উত্তর নেই। ও না, একটা উত্তর আছে, যারা প্রশ্ন করছে তারা বোধহয় দেশদ্রোহী।